ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এছাড়া গত সপ্তাহে আকস্মিক বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ভয়ঙ্কর হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। অপরদিকে সর্বাত্মক হামলার সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটছে। মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিকতার অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। মঙ্গলবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দেওয়া হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুন্দি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সোমবার দিনের শুরুতে হুন্দিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা আসে। ইরানের আঞ্চলিক মিত্রদের সাথে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেএনএন। ইসরায়েলের সামরিক সূত্র দাবি করছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুন্দিদের ওপর ভর করছে। হুন্দিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলের আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি নেতানিয়াহুর বাহিনীর। তাই হুন্দিদের ইসরায়েল আক্রমণের আগে ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা। ইসরায়েলি সামরিক বাহিনী গোপন সূত্রে কেএনকে জানিয়েছে, হুন্দিদের অগ্রযাত্রা থামাতে গোয়েন্দা শক্তি স্থানান্তরে এবং অভিযানের জন্য অপারেশনাল ইউনিট প্রস্তুত করা প্রয়োজন, আর সেদিকে এগোচ্ছে ইসরায়েল। প্রসঙ্গত, ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে ভূপাতিত করেছে। সোমবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।